জাহান্নামের আযাব বিনাশকারী আযাব। যদি জাহান্নামের আগুনের মধ্যে কেউ একবার পড়ে, আগুন এত কঠিন আগুন, জাহান্নামের আগুনকে জ্বালাতে জ্বালাতে সাদা হয়েছে, তারপর লাল রং হয়েছে, তারপর কালো রং ধারণ করেছে। দুনিয়ার সামান্য মোমবাতির আগুনে যদি আপনি একটা মিনিট আঙ্গুল দিয়ে রাখেন, সহ্য করতে পারবেন না। জাহান্নামের আগুন কত কঠিন। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم। রবের বান্দার 4 নাম্বার গুণ আল্লাহ বলেন, রহমানের বান্দা হলো তারা যারা আল্লাহর কাছ থেকে জাহান্নাম থেকে পানা চায়। জাহান্নাম থেকে পানা চাওয়ার দরকার আছে না নাই? জাহান্নামে তো কঠিন। আল্লাহ তাআলা তার পরবর্তী আয়াতে জাহান্নামের কিছু বিবরণ তুলে ধরবেন, শাস্তির কিছু বিবরণ তুলে ধরবেন। রহমানের বান্দার 4 নম্বর গুণ আল্লাহ বলেন, রহমানের বান্দা হলো তারা যারা বলে, রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম। ওগো আল্লাহ, আপনি আমাদের থেকে জাহান্নামের আযাবকে দূর করে দেন। রহমানের বান্দা কি বলে? আল্লাহ গো, আপনি আমাদের থেকে জাহান্নামের আযাবকে দূর করে দেন। আজকে থেকে শিখে যান, যদি আরবিটা পারেন আরবি বলবেন, না পারলে বাংলায় বলবেন। আরবিটা হলো রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম। রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম। যদি আরবি না পারেন বাংলায় বলবেন, ওগো আল্লাহ, আপনি আমাদের থেকে জাহান্নামের আযাবকে দূর করে দেন। আপনি আমাদের থেকে জাহান্নামের আযাবকে দূর করে দেন। পারবেন না দোয়া করতে? সব সময় মুনাজাতের মধ্যে দোয়া করবেন। রবের বান্দার 4 নাম্বার গুণ আল্লাহ জানিয়ে দিলেন, রবের বান্দা যখন দোয়া করে, দোয়ার মধ্যে জাহান্নাম থেকে মুক্তি কামনা করে। কেন জাহান্নামের আযাব থেকে মুক্তি কামনা করে? ইন্না আযাবাহা কানা গরামা। কারণ হলো নিশ্চয়ই জাহান্নামের আযাব অত্যন্ত কঠিন। জাহান্নামের আযাব বিনাশকারী আযাব। যদি জাহান্নামের আগুনের মধ্যে কেউ একবার পড়ে, আগুন এত কঠিন আগুন, জাহান্নামের আগুনকে জ্বালাতে জ্বালাতে সাদা হয়েছে, তারপর লাল রং হয়েছে, তারপর কালো রং ধারণ করেছে। দুনিয়ার সামান্য মোমবাতির আগুনে যদি আপনি একটা মিনিট আঙ্গুল দিয়ে রাখেন, সহ্য করতে পারবেন না। জাহান্নামের আগুন কত কঠিন। এজন্যই আল্লাহ বলেন, রবের বান্দা জাহান্নামের আযাব থেকে মুক্তি কামনা করে। জাহান্নামে তো কঠিন, জাহান্নামের আরেকটা বিবরণ আল্লাহ তুলে ধরতেছেন, ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। জাহান্নাম এটা কি বাসস্থান হিসাবে ভালো না খারাপ? জাহান্নাম বাসস্থান হিসাবে ভালো না খারাপ? আল্লাহ সেটাই বলতেছেন, ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। নিশ্চয় জাহান্নাম স্থায়ী এবং অস্থায়ী দুই বাসস্থান হিসেবেই মন্দ। স্থায়ী দুনিয়াতেও যদি কাউকে জাহান্নামের শাস্তি দেওয়া হয়, সে কি সহ্য করবে? করবে না। কাউকে যদি বলা হয় মৃত্যুর পরে তোমাকে জাহান্নামের শাস্তি দেওয়া হবে, কেউ কি মেনে নিবে? কেউই মেনে নিবে না। এজন্য আল্লাহ নিজেই বলেন, জাহান্নামের আগুন, জাহান্নামের শাস্তি স্থায়ী এবং অস্থায়ী দুইজনের জন্যই মন্দ ঠিকানা।